নৃশংস যে হত্যা হয়েছে, নৃশংস পৈশাচিক একটা হত্যাকাণ্ড। অবশ্যই আমি নিজে সকল আইনজীবী সমাজের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার পক্ষ থেকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে নিন্দা জানাই। পাশাপাশি এই ঘটনা যারা জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দ্রুত আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। পাশাপাশি আমি বলতে চাই, কেন হচ্ছে এগুলো, কেন আইন হাতে তুলে দিচ্ছে মানুষ? আমরা তো বিএনপি তো 4-5 হাজার নেতা কর্মী আমরা বহিষ্কার করেছি। বহিষ্কারের অর্থ কি? দায় স্বীকার? মোটেও দায় স্বীকার না। আমরা ডিসিশন করলাম, আমার পরিবারে তোমরা ছিলা, তোমাদেরকে আমরা রাখবো না, বের করে দিলাম। কিন্তু এই 5,000 লোকের সরকার অ্যারেস্ট করে না কেন? সরকার পুলিশ কেন গ্রেপ্তার করলো না জানতে চাই। পুলিশকে ধরেন মব জাস্টিস, পুলিশ গ্রেপ্তার করছে না কেন? গ্রেপ্তার করলে কিন্তু 5,000 2,000, আমরা তো ফেসবুক দেখছি, হয়তো কোনো নিরপরাধ আছে, অনেকে প্রকৃত ঘটনা ঘটাইছে, অনেকে নিরপরাধ ফেসবুক থেকে বিএনপি থেকে এক্সপেল করা হয়েছে। অ্যাটলিস্ট 2,000 লোকও তো অপরাধী আছে, যদি থেকে থাকে, যদি গ্রেপ্তার করে দেখান। আমরা যে এই গ্রেপ্তার, আমরা এই দল থেকে এদেরকে এক্সপেল করা মানে কি? সরকারের সহযোগিতা করতে চাই, নিরপেক্ষভাবে কাজ করুন। এর অর্থ আমরা দায় স্বীকার করা না, আমরা ডিসিশন করে সরকারের সহযোগিতা করতে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। এখন না, তা হচ্ছে না। কেন করছে না? কারণ সরকার দায়িত্ব, এটা সরকার দেশ চালাচ্ছে। এখন তো ক্রিমিনাল থাকতে পারে, ক্রাইম থাকতে পারে, এই জন্য আপনার মাদক আগে ছিল, এখনো আছে না? এখন আসলে কি করে মাদক? নিশ্চয়ই কারা কারা করে, ব্যবস্থা গ্রহণ করেন। থানাগুলো এখন আগে ছিল, আগে ছাত্রলীগ যুবলীগ সন্ধ্যার সময় আড্ডা মারতো, ক্লাব হয়ে যেত গিয়া। তো কোনো লোক যদি বিচার ভারতে আসলে তাদের মাধ্যমে মামলা করতে হইতো, বা আর একদম মিথ্যা মামলা আর নাম দিয়ে দিত। এখন কেন এটা হচ্ছে? থানাগুলোতে কি হচ্ছে? সন্ধ্যার পর বিপির লোক যায়, জামাতের লোক যায়, এনসিপির লোক যায়, সমন্বয়করা যায়। কেন যাবে? তাদের কাজটা কি এখানের মধ্যে? কেন এলা করতেছে পুলিশ? কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলার ইস্যু করে না? সন্ধ্যার পরে বিনা পর্যায়ে কোনো লোক যাইতে পারবে না, কোন লোক থানা আড্ডা মারতে পারবে না। কারণ বড় ভাই যদি থানা আড্ডা মারে, যদি ছোট ভাই তো ক্রাইম করবে, মনে করলে আবার কিছু হইব না, পুলিশ যাওয়ার থানা হবে, বড় ভাই পরিচয় আছে নাকি? এই যে সাহসটা পায় থেকে থানা করে নিউট্রাল টাকা রাখতে হবে। সরকারের অন্তর্ভুক্ত সরকার, নিরপেক্ষ সরকার, থানা করে এখন দলীয় লোক যাবে, অবশ্যই যাবে, প্রয়োজনে যাবে। থানা সালিশ হয়, বিএনপি লোক, জামাত লোক, এনসিপি লোক সালিশ করে, থানায় যে গোল করে সালিশ করে, এটা বন্ধ করতে হবে। এটা মানে ধরেন, এটা হলো মানুষ করে, আর মব জাস্টিস বন্ধ করতে হবে। আর ফেসবুকে যারা হঠাৎ করে একটা মিথ্যা ঘটনার টার্গেট নিয়ে করে, 10 জন লিখলো, লেখার পর গণে যে এটা একটা নিউজ হয়ে গেল গিয়া। অবশ্যই যারা ফেসবুক দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। সরকার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মব জাস্টিস বন্ধ হবে। মব জাস্টিস মানে কি? আইনটা নিজে হাতে তুলে নেওয়া। আরেকটা কারণ, গত 15 বছর বিচারহীনতা, মানুষ মনে করতে কোর্টে গেলে বিচার দিব না, থানা গেলে বিচার দিব না, নিজে অপরাধ নিজেই ঘটনা করে, নিজে প্রতিশোধ নিই। আমরা দেখাতে হবে তোমার কে কোনো অপরাধ করলে রাষ্ট্র দায়িত্ব দিচ্ছে বিচার করার। এটা যদি মানুষ আস্থা ফিরে আনতে পারি, তাহলে আর মানুষ নিজের হাতে আইন তুলে নেবে না। আজকে ধরেন, এই যে সরকার আজকে 1 বছর হয়ে গেল, বাজারে আপনার অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, একটা অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো একটা অভিযান হলো না। কেন হলো না? কেন হয় নাই জানতে চাই। অসুবিধা কি? মানুষের স্বরাষ্ট্র, আপনি খুব ভালো মানুষ, আবেগী মানুষ, এরকম করেন, চিরুনি অভিযান চালান, অবৈধ অস্ত্র যাদের কাছে আছে উদ্ধার করেন। সে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো ব্যাপার না, আপনার কি জানি বলে এনসিপি কোনো ব্যাপার না, দল মধ্যপ্রেসিরা অস্ত্র উদ্ধার অভিযান করেন, দেখবেন অনেক কমে যাবে গিয়ে। চিরুনি অভিযান শুরু করেন আপনারা, ক্রাইম অনেক কমে যাবে গিয়ে। কিন্তু আমরা তো সরকার তো বিপিএ সরকার চালাচ্ছে না, দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে সরকার। সরকার এগুলো আমরা অ্যাসিস্ট করতে রাজি আছি, পরামর্শ আমাদের থেকে নেন। দলের পরামর্শ দিবে, ব্যক্তিগত আমি পরামর্শ দিতে পারি, আপনি যদি চান যে আপনি পরামর্শ দিতে রাজি আছি। আমরা সহযোগিতা করতে চাই সরকারকে। অবশ্যই সরকার দায়িত্ব নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য, এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু আমরা ইলেকশন করতে পারবো না। আইন শৃঙ্খলা যদি এত অবনতি হয়, জাতি গত 18 বছর কোনো ভোটাধিকার মানুষের নাই,
করতে পারে নাই, এবং ওদের আগে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য ফেব্রুয়ারি মাসে। এই পরিস্থিতি হলে নির্বাচনের সময় আপনার নির্বাচনের কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে যাবে। সুতরাং যদি সরকার হঠাৎ করে বন্ধ করতে পারবেন এটা, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার চালাতে হবে, সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে, তাহলে দেখবে যে সমাজে কিন্তু ব্যালেন্স চলে আসবে, নিয়ন্ত্রণ চলে আসবে। আমি আশা করি এই মিটফোর্ড হত্যাকাণ্ডের অতি তাড়াতাড়ি তারা গ্রেপ্তার হবে এবং পুলিশ তদন্ত রিপোর্ট দেবে এবং দ্রুত আদালতের বিচারে ব্যবস্থা গ্রহণ করবে। এই দাবি জানিয়ে আমরা ধন্যবাদ এবং